It is vital that people have a right to বাংলাদেশের রাজনৈতিক সমাবেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। তিনি সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ বা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার 30 অক্টোবর জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শোনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। আরেকটা হলো যে নির্বাচন নিয়ে নানা ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যের মধ্যে আমরা খুব অনিশ্চয়তার মধ্যে আছি। নির্বাচন কি আদৌ হবে? নির্বাচন হলে কি যথাসময় হবে? নির্বাচন না হয়ে দেশে কি জরুরি অবস্থা হবে? সাধারণ মানুষের মধ্যে এইরকম প্রশ্ন। কাজে সবটা মিলিয়ে যদি একটু অনুগ্রহ করে বলেন আপনি। ধন্যবাদ। একটা কথাই বলবো, নির্বাচন হবে এবং সময় মতনই হবে। আন্দোলন দিচ্ছেন, অমুক ডেটে আপনারা সরকার পতন করিয়ে ফেলবেন, এ পর্যন্ত কিন্তু আপনাদের বহু ডেট চলে গেছে এবং ইভেন তো আপনাদের যে ডেটটা ছিল 28 তারিখ, সেখানেও এক প্রকার বলা যায় যে আপনারা সরকারকে কিন্তু সরাতে পারেন নাই, ফেল করেছেন, এভাবে যদি বলি। এরপরে আপনারা আবার এখন অবরোধ দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আদৌ বিএনপি তাদের এই আন্দোলন সংগ্রামে সফল হবে বলে আপনার কাছে মনে হয় কি? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বললেন যুক্তরাষ্ট্র, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের নির্বাচন সহমতি হবে। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। Labor issues, human rights, free and fair elections, and combating traffic. 28 অক্টোবরের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় যুক্তরাষ্ট্র। সোমবার রাতে এক ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার কথা জানান। যুক্তরাষ্ট্র গত 28 অক্টোবর ঢাকায় ঘটে যাওয়া সহিংস ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। এছাড়া সেদিনের সহিংস ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, আমরা গত 28 অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছিল তার নিন্দা জানাই। একজন পুলিশ অফিসার, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, একটি হাসপাতাল ও বাসে আগুন দেওয়ার খবর যেমন অগ্রহণযোগ্য, তেমনি সাংবাদিক সহ সাধারণ মানুষের উপর আক্রমণও মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে 28 অক্টোবরের সমাবেশের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় দেখতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার সহ সবার। মিলার আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন দিতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। গত 28 অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি। সেদিনের সংঘর্ষে এক পুলিশ সদস্য ও এক বিএনপি কর্মী নিহত হন এবং সংঘর্ষের সংবাদ সংগ্রহে যাওয়া অন্তত 17 জন সাংবাদিক আহত হয়। ওই রাতে এসব সহিংস ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। It is vital that people have a right to বাংলাদেশের রাজনৈতিক সমাবেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। তিনি সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ বা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার 30 অক্টোবর জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শোনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতার ঘটনায় অন্তত 9 জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং অতিরিক্ত বল প্রয়োগ ও বেআইনি গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন বলে উল্লেখ করেন এই মুখপাত্র। ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান, পুলিশ এখনও দলটির শীর্ষ নেতাদের গ্রেফতার অব্যাহত রেখেছে। সরকার যখন বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করছে, তখন আপনি কিভাবে বিশ্বাস করেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে? জবাবে ডোজারিক বলেন, সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন। যেমনটা বিবৃতিতে বলেছি, আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচন সামনে রেখে সবাই যেন তাদের অধিকার চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা পায়, সেই অধিকারের বিষয়টিতে সম্মান প্রদর্শন করতে হবে। আমরা মনে করি শান্ত থাকা গুরুত্বপূর্ণ।
নির্বাচন ঘনিয়ে আসায় সব মানুষের মত প্রকাশের প্রতি শ্রদ্ধা দেখানো গুরুত্বপূর্ণ। আমি মনে করি না নির্বাচন নিয়ে কেউ পূর্বাভাস দিতে পারে, বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। আমি আপনার কাছ থেকে কোট করি, আপনি আপনার এইবার সংসদ অধিবেশনের শুরুর দিনে আপনার সংসদীয় দলের সবাই বলেছিলেন যে কিছু শক্তি আছে যারা চায় না আওয়ামী লীগ বা বিএনপি কেউ ক্ষমতায় আসুক। এরপরে ব্রাসেলসে আপনি বলেছিলেন যে এই শক্তিটা নির্বাচন হয় এটাই চায় না। এইদিকে দেশে আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার 5 দিন আগে বলেছিলেন যে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশিত কোনো পরিবেশ তিনি পাচ্ছেন না। আজকে আবার বলেছেন যে নির্বাচন হওয়া ছাড়া কোনো অপশন নাই। গুড। এবং একটু আগে তো আপনি পিটার ডি হাসের কথা শুনলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমার কোন দল ক্ষমতায় যাবে না যাবে সেটা তো আমরা ঠিক করব। আমাদের নির্বাচন হবে কখন হবে সেটা আমরা ঠিক করব। আমার প্রথম প্রশ্নটা হলো যে কোন বিদেশি শক্তি আমাদেরকে এই চোখ রাঙাচ্ছে আমাদের রাজনীতির দিকে, আপনি কি একটু পরিষ্কার করবেন? এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে নির্বাচন নিয়ে নানা ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যের মধ্যে আমরা খুব অনিশ্চয়তার মধ্যে আছি। নির্বাচন কি আদৌ হবে? নির্বাচন হলে কি যথাসময় হবে? নির্বাচন না হয়ে দেশে কি জরুরি অবস্থা হবে? সাধারণ মানুষের মধ্যে এইরকম প্রশ্ন। কাজে এই সবটা মিলিয়ে যদি একটু অনুগ্রহ করে বলেন আপনি। ধন্যবাদ। একটা কথাই বলবো, নির্বাচন হবে এবং সময় মতনই হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বেঁকালো ওটা নিয়ে আমরা পরোয়া করি না। কারণ অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের অধিকারের আদায়ের আন্দোলন করেই কিন্তু আজকে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আর গণতন্ত্র থাকলে, নির্বাচিত সরকার থাকলে, আর বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যে দেশের উন্নতি হয়, এটা তো আজকে আপনারা নিজেরা বিশ্বাস করেন। মাত্র তো সময় পেয়ে 14 বছর, এর মধ্যে যে পরিবর্তন, যে উন্নয়নটা দেশে হয়েছে, আর এই উন্নয়নটা শুধু ওই ঢাকা শহরের মেট্রো রেল আর মানে এলিভেটেড এক্সপ্রেস বা টানেল দিয়ে না। আপনি যান না সারা বাংলাদেশটা ঘোরেন না। আমি আপনাদের অনুরোধ করি, আপনারা অনেকে তো জানি না এই বোধহয় ঢাকার বাইরে, একটু গ্রামে গঞ্জে ঘুরে দেখে আসেন। পরিবর্তনটা আমি তৃণমূল থেকে করেছি। আমাদের প্রত্যেকটা পরিকল্পনাই ছিল সব থেকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি আমার তৃণমূলের মানুষের, তাদের জীবনমান কিভাবে পরিবর্তন হয়েছে সেটা দেখে আসেন। কাজে কে কে চোখ রাঙালো, কে কে করলো, এটা তো আছেই। এটা তো আপনাকে আমার বলতে হবে কেন? আপনারা কেউ বুঝেন না? যারা খুন করার পরেও বলে ডায়লগ করতে হবে। কার সঙ্গে ডায়লগ করতে হবে? ট্রাম্প সাহেবের সাথে কি বাইডেন ডায়লগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে সেদিন আমি করব না। কার সাথে ডায়লগ? এই খুনিদের সাথে কিসের? আর এই ধরনের কথা বলে না। আমাদের তো মারছেই, এই নিরীহ পুলিশরা যেভাবে তাকে পিটায় মারলো, ওগুলি কি মানুষের জাত নাকি? আন্দোলন দিচ্ছেন, অমুক ডেটে আপনারা সরকার পতন করিয়ে ফেলবেন, এ পর্যন্ত কিন্তু আপনাদের বহু ডেট চলে গেছে। এবং ইভেন তো আপনাদের যে ডেটটা ছিল 28 তারিখ, সেখানেও এক প্রকার বলা যায় যে আপনারা সরকারকে কিন্তু সরাতে পারেন নাই, ফেল করেছেন, এভাবে যদি বলি। এরপরে আপনারা আবার এখন অবরোধ দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আদৌ বিএনপি তাদের এই আন্দোলন সংগ্রামে সফল হবে বলে আপনার কাছে মনে হয় কিনা? আপনি বিশ্বাস করেন কিনা? বিএনপির আন্দোলন অবশ্যই সফল। আপনার এই গত 14 মানে আপনার কাছে সফলতা মানে কি? আপনি তো সরকারকে সরাইতে পারেন নাই। সরকার তো সফলতা একটা ফেসিজমকে সরানো, ঠিক আছে? শেখ হাসিনা বাংলাদেশের আমলা কামলা, তারপরে প্রশাসন, প্রত্যেকটা জায়গায় আপনার দলীয়করণ করেছে। ইভেন তো বাংলাদেশের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগকেও আপনার কলঙ্কিত করেছে। আপনার প্রত্যেকটা জায়গায় আপনার দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছে। সেই জায়গা থেকে বিএনপির যে আন্দোলন করছে, আরে ভাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। দেশে আসবে তারই কোনো নিশ্চয়তা নাই যে তাকে দেশে আসতে পারবে কিনা, বা তার দেশে আসতে রাজনীতি করতে পারবে কিনা, এইরকম কোনো নিশ্চয়তা বাংলাদেশে নাই। সেরকম একটা পরিস্থিতিতে কথা বললেন বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করতেছে পুলিশ। আর আজকে 14 বছরে বিএনপির আন্দোলন সফল না হলে আপনি কিভাবে বলেন যে বিএনপির আন্দোলন সফল হয় নাই? একটা স্বৈর শাসক বাংলাদেশের উপর, একটা রেজিম বাংলাদেশকে আজকে দখল করে রাখছে। এই রেজিম বাংলাদেশের দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, অর্থ লুটপাট করেছে। তাদের যে জায়গাগুলো আপনার নির্বাচন কন্ডাক্ট করবে, আপনি আন্দোলনের কথা বলছেন,
গণতান্ত্রিকভাবে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আজকে সরকার বিরোধী কথা বলার সুযোগ পেত, তাহলে অবশ্যই শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনী বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী বলেন, বাংলাদেশের র্যাব বলেন, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীকে আজকে দলীয় সন্ত্রাসে পরিণত করেছে শেখ হাসিনা, যার ফলে এদের বিরুদ্ধে স্যাংশন হয়। ওইরকম একটা রেজিমকে নামাইতে হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আপনি কাকে দেখবেন? বিএনপি একটা বড় দল, যাদের নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দলগুলো একসাথে যুগপৎ আন্দোলনে আজকে ডাক দিয়েছে। তো আমি মনে করি অবশ্যই আমরা সফল। 28 তারিখের কথা আপনি বললেন যে আমরা সফল হতে পারি নাই বা সরকারকে ফেলে দিতে পারি নাই। 28 তারিখের আন্দোলন তো আমাদের সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল না, এটা ছিল আন্দোলনের অংশ। বাংলাদেশের নির্বাচনের আগে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হইতে হবে, এই জন্য হচ্ছে আমাদের আন্দোলন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।